বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদেরকে ক্লাস 6 ইংলিশ বুক পেজ 86 পৃষ্ঠার সমাধান দিব। আজকে শুধু ফিল ইন দ্য গ্যাপ অর্থাৎ ছক পূরণ করব। পরবর্তী ভিডিওতে আমরা আনসার দ্য কোয়েশ্চেন প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব। তো চলো আমরা ছকটি পূরণ করে নেই প্রশ্নটি পড়ে। আমরা চলো আগে প্রশ্নটি পড়ে নেই, তারপর টেবিলটি আমরা পূরণ করি। এখানে টেবিলটি পূরণ করার আগে আমরা প্রশ্নটা আগে পড়ে নিচ্ছি। রিড দ্য কনভারসেশন এগেইনস্ট ইন পেয়ার্স গ্রুপস, identify the culture differences between the communications of the Bangladesh and the Canadian। এখানে যেটা বলা হয়েছে যে বাংলা হচ্ছে যে জোড়াই দলে কথোপকথনটি আবার পড়ো। বাংলাদেশ ও কানাডা ক্ষেত্রে কি কি সাংস্কৃতিক পার্থক্য তুমি পেয়েছো তা লেখো। তো প্রশ্নটা আমরা পড়া হয়ে গেছে, এখন আমরা টেবিলটি পূরণ করব। এখানে দেখো, প্রথমে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে এই কলামে বাংলাদেশের কালচারগুলো লিখতে হবে, এই কলামে ফরেন কানাডিয়ান কালচারগুলো লিখতে হবে। আর বিশেষ করে তোমরা প্রত্যেকটা শব্দ মনোযোগ সহকারে শোনো। আর সৃজনশীল উত্তরগুলো আমি মুখে বলে দেব, লিখি নেই, কারণ এখানে নকল করার সম্ভাবনা থাকে অন্যান্য চ্যানেলে। এখানে দেখো, অ্যাড্রেসিং এল্ডার্স সত্য, যে আমরা যে প্রবীণদেরকে বড়দেরকে সম্বোধন করি সেটা হচ্ছে আমরা প্রথমে নাম বলি, কল বাই ফার্স্ট নেম, তারপরে সিস্টার, আঙ্কেল, আন্টি বা লেটার পরে বলি। অর্থাৎ আমি যেটা এই বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে, যেমন আমরা রহিম আফা, যেমন সুলতান আফা বলে ডাকি, অথবা করিম চাচা, রহিম চাচা, তাহলে রহিম শব্দটা আগে, চাচা শব্দটা পরে বলি, বা অর্থাৎ আঙ্কেল আন্টিটা পরে বলি শব্দগুলা, যেমন রহিম মামা, করিম মামা, মামি। তো এগুলো আমরা আগে নাম বলি, তারপর সিস্টার, ব্রাদার বলি। এরপর আমরা যে বিদেশি সিস্টেম, যেটা কল বাই লাস্ট নেম ধরে ডাকবে তারা আঙ্কেল আন্টি। তারপর দেখো এই যে নিচের যে বিষয়টা সেটা হচ্ছে যে অ্যাড্রেসিং স্ট্রেঞ্জার। এটা হচ্ছে যে আমরা অপরিচিতদের কিভাবে আমরা সম্বোধন করি সেটা বলা হয়েছে। অর্থাৎ আমরা ব্রাদার, সিস্টার অথবা আঙ্কেল অথবা আন্টিজ বলে ডাকি। তো আন্টিজ অর্থাৎ বুঝেছে চাচা, চাচি, মামা, মামি, চাচি, মামি এগুলো বোঝানো হয়েছে, খালা। আর আঙ্কেল দ্বারা তো মামা, জ্যাঠা, চাচা এগুলো বোঝানো হয়েছে। তো বিদেশি কালচার যেটা সেটা হচ্ছে যে কল বাই লাস্ট নেম অ্যান্ড অ্যাড মিস্টার এবং মিসেস ইন দ্য বিগিনিং, অর্থাৎ মিস্টার মিসেস যোগ করে শেষে। এরপর অ্যাড্রেসিং টিচার, অর্থাৎ অ্যাড্রেসিং টিচারদেরকে আমরা কীভাবে সম্বোধন করি সেটা বলা হয়েছে। কলেজ স্যার অর ম্যাডাম, আমরা স্যার অথবা ম্যাডাম বলে ডাকি। তারা কল বাই লাস্ট নেম, তার লাস্ট নাম ধরে রাখবে। এরপর দেখো গ্রিটিংস টিচার্স, অর্থাৎ টিচারদেরকে আমরা কীভাবে সম্বোধন করি। আমরা সালাম দেই, নমস্কার বলি, আদব বলি এবং গুড মর্নিং বলি। এখানে মর্নিং শব্দটা তোমরা লিখে ফেলবা। আর এখানে আমরা বিদেশিরা হেলো বা গুড মর্নিং বলে শুধু। যাই হোক, এখন গ্রিটিংস টিচার গেল। এরপর গ্রিটিংস এল্ডার্স, বড়দেরকে কীভাবে সম্বোধন করি, শুভেচ্ছা জানাই, সেটাই বলা হয়েছে যে এখানে বড়দেরকে কীভাবে। আমরা বড়দেরকে আমরা সালাম দেই, নমস্কার বলি, আদাব বলি, গুড মর্নিং বলি। বিদেশিরা হেলো বা গুড মর্নিং শুধু বলবে। এরপর দেখো গ্রিটিংস স্ট্রেঞ্জার্স, অর্থাৎ আমরা কিভাবে অপরিচিতদেরকে সম্বোধন করি। আমরা অপরিচিত লোক দেখলেও আমরা সালাম দেই, হিন্দুরা নমস্কার বলে, আদাব বলে, গুড মর্নিং বলে। তো গুড মর্নিং আমরা অনেকেই বলি। যাই হোক, আর ওরা শুধু হেলো বলবে, বিদেশিরা শুধু হেলো বলবে। এরপর গ্রিটিংস ফ্রেন্ডস এবং ইয়ঙ্গার্স, এখানে যেটা বলা হয়েছে যুবক বন্ধুদের সাথে আমরা কি বলি, হেলো, হাই বা সালাম বলি। মুসলিমরা সাধারণত সালাম দিয়ে থাকে, তো বিদেশিরা শুধু হাই বলবে। এরপর রিফিউজিং সামথিং অথবা সামওয়ান, এখানে অর্থাৎ আমরা ডাইরেক্টলি সেই নো, ডাইরেক্টলি আমরা না বলে দিই, ডাইরেক্ট মানে না শব্দটা ব্যবহার করি। কিন্তু বিদেশিরা সেই ক্ষেত্রে একটু ভদ্রতার পরিচয় দেয়। তারা নো, আই এম নট, সরি দ্যাট আই ক্যান নট টেক ইট, অর্থাৎ তারা সরি শব্দটা বেশি ব্যবহার করে। না বলার সময় সরি শব্দটা ব্যবহার করবে। এই জিনিসটা তোমরা মনে রাখবা, যেখানে শুধু সরি শব্দটা বেশি ব্যবহার করবে, তারা দুঃখিত শব্দটা ব্যবহার করবে।